শেখ রহমতুল্লাহ, আল্লাহকে এক বলা যাবে না বলছে, এ কথা কি সত্য? না, সত্য না, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। আমি বলি তাহলে কোরআনে কারিমে এই আলোচকের আল্লাহ রাব্বুল আলামিন এলেমে আরও বেশি তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আরও বেশি জ্ঞান দান করুন। আর যতটা যার জ্ঞান আছে সেই অনুযায়ী কথা বলবেন। সূরা ইখলাসে রয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদুন, আল্লাহর সিফাত গুণ হচ্ছে আহাদ। আহাদ মানে একক। এখন বলবে একক বলা যাবে, এক বলা যাবে না। একটি আয়াতে আহাদ, আল্লাহকে কি বলা হয়েছে? আহাদ। কিন্তু ওয়াহেদ কতগুলি আয়াতে বলা হয়েছে বলি আপনাদেরকে। ওয়াহেদ নাকেরা, অনির্দিষ্ট, আল ওয়াহেদ নাই। ওয়াহেদ কোরআনে কারিমে আল্লাহকে 11টি আয়াতে বলা হয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ, ইলাহুকুম ইলাহুম ওয়াহেদ, তোমাদের এলাহ মাবুদ হচ্ছেন এক। ওয়াহেদ মানে কি? ওয়াহেদ ইসনাইন সালাসা আরবা, ওয়াহেদ মানে এক। তাহলে আল্লাহকে এক বলা যাবে না? তাহলে আল্লাহ একও এবং এককও, দুটোই আল্লাহ সিফাত। আল্লাহ আহাদুন এবং ওয়াহেদুন, দুটোই বলা যাবে। কোরআনে 11টি আয়াতে কি রয়েছে? ওয়াহিদুন ইলাহুন ওয়াহেদ।